ওই যে একাধিক ক্যান্ডিডেট হলের তারা আমাকে বলেছিল যে ছাত্রলীগের সেন্ট্রাল কমান্ড থেকে নির্দেশটা দেওয়া হয়েছে আমাকে যেন হল থেকে বের করে দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে সেন্ট্রাল কমান্ডের প্রতিনিধিরা সাথে সাথে আসে, কারণ তাদের কথা হচ্ছে যে তাদের সাথে ওই ক্যান্ডিডেটদের আজকে কোনো কথাই হয় নাই, এবং তারা এই ইনফরমেশনটা দিয়ে যদি আমাকে এখান থেকে বের করতে পারতো, এই ক্রেডিটটা নিতে পারতো এবং ওইভাবে রাজনৈতিক একটা ফায়দা নিতে পারতো। আচ্ছা, ঘটনা যেটা হয়েছে আসলে আমার যে রুমমেট তাকে হচ্ছে ডেকে হলের ছাত্রলীগের একাধিক ক্যান্ডিডেট বলেছে যে আমাকে যেন এটা বলা হয় যেন আমি হল থেকে আজকের মধ্যে চলে যাই, এটা আমাকে বলা হয়েছে। এরপরে হচ্ছে আমি আমাদের যে প্রোগ্রাম ছিল শাহবাগে সেটা শেষ করে টিএসসিতে আমি যখন আসি তখন তাদেরকে ডাকার পর জিজ্ঞাসা করি যে আসলে এরকম কিছু বলেছে কি না। তারা বলেছে যে হ্যাঁ বলেছে এরকম। তো আমি চেয়েছিলাম যেহেতু আমরা অনেক বড় একটা আন্দোলনের সাথে আছি, একটা যৌক্তিক দাবির জায়গায়, এখন এখানে কোনো সিন ক্রিয়েট না হোক, আমি অন্তত এই আপাতত কিছু সময়ের জন্য সেফ একটা জায়গায় চলে যাই। তো এই জন্য আমি হলে এসে আমার ব্যাগ নিয়ে ছোট একটা ব্যাগ গুছিয়ে আমি হল থেকে যাচ্ছিলাম, কিন্তু এই মেসেজটা হলে আগেই ছড়িয়ে গিয়েছে। তো এরপরে হচ্ছে 21 হলের যারা সাধারণ শিক্ষার্থী ছিল, একদম ফার্স্ট ইয়ার থেকে শুরু করে সব শিক্ষার্থীরা তখন হচ্ছে 21 হলের গেটে এসে দাঁড়িয়ে যায় আমি আসার আগে, যে তারা এটা শুনেছে আমাকে বের করে দেওয়া হবে, আমি যেন হল থেকে না যাই এবং আমাকে তারা হল থেকে বের হতে দিবে না, কারণ আমি যদি চলে যাই তাহলে তারা এই জায়গায় একদম ডিমোরালাইজড হয়ে যাবে, কারণ আমি একটা সমন্বয়ক প্যানেলের ওই জায়গাটাতে আছি। এরপরে হচ্ছে আমি যখন এখানে যখন এই ভিড়টা হলো, এরপরে হচ্ছে আমি প্রভু স্যারকে ফোন দিই, কারণ এখানে ঝামেলা হতে পারে। প্রভু স্যারকে বললাম যে স্যার আমাকে আসলে এরকম বলা হয়েছে, আমি এই জন্য চলে যাচ্ছি, কিন্তু হল গেটের সামনে এতজন মানুষ দাঁড়ানো, আমি এখন কী করব। স্যার আবার সাথে সাথে আমাকে বলে তুমি হল থেকে চলে যাবা কেন, তুমি অবশ্যই হলে থাকবা, তুমি রুমে ফিরে যাও। কিন্তু এখানে আস্তে আস্তে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাকি স্টুডেন্টরা আসতে থাকে যে কারা এটা বলেছে। 6000 mAh battery, one and only Power Master NextG N73। তো অ্যাকচুয়ালি হচ্ছে ওই যে একাধিক ক্যান্ডিডেট হলের তারা আমাকে বলেছিল যে ছাত্রলীগের সেন্ট্রাল কমান্ড থেকে নির্দেশটা দেওয়া হয়েছে আমাকে যেন হল থেকে বের করে দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে সেন্ট্রাল কমান্ডের প্রতিনিধিরা সাথে সাথে আসে, কারণ তাদের কথা হচ্ছে যে তাদের সাথে ওই ক্যান্ডিডেটদের আজকে কোনো কথাই হয় নাই, এবং তারা এই ইনফরমেশনটা দিয়ে যদি আমাকে এখান থেকে বের করতে পারতো, এই ক্রেডিটটা নিতে পারতো এবং ওইভাবে রাজনৈতিক একটা ফায়দা নিতে পারতো এই জায়গা থেকে। এবং তারা মনে করেছে যে আমি তো সেন্ট্রাল কমান্ডের কারোর সাথে যোগাযোগ করে এটা নিশ্চিত করব না যে আসলেই তারা বলেছে কিনা, ওই জায়গা থেকে বলেছে। তো আমি তো হচ্ছে সাথে সাথেই হচ্ছে যখন সব স্টুডেন্টরা চলে আসে, মিডিয়া চলে আসে, এরপর হচ্ছে সেন্ট্রাল কমান্ড থেকে ছাত্রলীগের এসে তারা নিশ্চিত করে, এরপর ওই ক্যান্ডিডেটদেরকে ডাকা হয় এবং হচ্ছে তারা বলে যে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করেছে এই একটা মিথ্যা উদ্দেশ্যের জন্য, অসৎ উদ্দেশ্যের জন্য, এবং তারা এটার জন্য অনুশোচনা করেছে, ক্ষমা চেয়েছে এবং বলেছে যে এমনিতেই তাদের এখানে একটু আত্মসম্মানের সমস্যা হয়েছে, তো আর যেন তাদের নামটা আমরা মেনশন না করি, যেহেতু তারা হলেই থাকে এজন্য আমি তাদের নাম মেনশন করতে চাই না, বাট তারা এটার জন্য ক্ষমা চেয়েছে। কারণ হচ্ছে এই যে বললাম যে আমাদের যে কোটা সংস্কার আন্দোলনটা চলছে, তো এই আন্দোলনে একটি সমন্বয় যে প্যানেল রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমি সেই প্যানেলের একজন সদস্য। সো এইখান থেকে যদি আমাকে বের করতে পারে, আমি জানি না এখানে তাদের ফায়দাটা কোথায়, অবভিয়াসলি কোনো একটা হয়তো ছিল যেটাকে মাথায় রেখে তারা করেছিল, কিন্তু সেটা উদ্দেশ্যটা সফল হয় না সেরকমই। কারণ হচ্ছে ধরেন ওখানে আন্দোলনের যে সমন্বয়ক প্যানেল, আমরা মানুষ খুব অল্প হতে পারি, কিন্তু এমন মানুষগুলো যাদেরকে নিয়ে প্রশ্ন করার কোনো জায়গা নেই। সো সেখান থেকে মোরাল জায়গায় যদি একজনকে আপনি সরাই ফেলতে পারেন এভাবে বা বের করে দিতে পারেন, বাকি স্টুডেন্টদের মধ্যে একটা ভীতি ঢুকে যাবে, কিংবা এটা সবাইকে ডিমোরালাইজড করে ফেলবে, ওই জায়গা থেকে হয়তো চেষ্টা করেছিল। আমি বলেছি যে হলের একাধিক ক্যান্ডিডেট ছিল, তারা এটা করেছে, অ্যান্ড আমি তাদের নামটা শুধু এই কারণে মেনশন করতে চাই না, কারণ তারা আমার হলেই থাকে এবং তারা এটার জন্য অনেকবার ক্ষমা চেয়েছে।